ওরহান, আমি খুব ভয় পেয়েছিলাম। বাবা সব জায়গায় হন্যে হয়ে এই নাইট ড্রেসটা খুঁজছে। তোমাকে ভালোই মানিয়েছে। এভাবে দাঁত বের করে হাসছো কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাগ করো না, মজা করেছি। না আমি একটু রাগ করছি না, বিরক্ত হয়ে গেছি সেলিন। একটা কথা মনে পড়লো, তোমার জন্য একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? শেফকেত আঙ্কেলের মামা মারা গেছেন। তুমি সেটা কিভাবে জানলে? কাল রাতে ওনার কাছে ফোন এসেছিল, তারপর সবাই চলে গেছে। আচ্ছা, মামা যেহেতু নেই, আমি তাহলে বাড়ি যাই। বাজে কথা বলো না, যদি ধরা পড়ে যাও। কি এমন হবে? কি হবে সেটা আমার চেয়ে তুমিই ভালো জানো। আচ্ছা দেখো, আমি তোমার জন্য মুভি আর ল্যাপটপ নিয়ে এসেছি, চাইলে তুমি ইন্টারনেটও চালাতে পারবে। তুমি সত্যি বলছো? কি মুভি এনেছো? আমি জানি না, যা পেয়েছি নিয়ে এসেছি। আচ্ছা দেখো, যদি কোনো রোমান্টিক অথবা কোনো লাভ স্টোরি হয় তাহলে কিন্তু আমি ওসব দেখবো না। অসভ্য ছেলে। কোথায় ধন্যবাদ দেবে? আইগ্যাস ইউনাইটেড নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি ওসব ছবি দেখার মুডে একদম নেই। কিছু কমেডি মুভিও এনেছি, বুঝেছো? কমেডি? হ্যাঁ, কিন্তু একটু রোমান্টিকও। আমাদের দুজনের মতো রোমান্টিক নাকি? এসব কি বলছো? আচ্ছা আমি আসছি। সেলিন, কারো সামনে আসবে না। কিন্তু আমি মনে করি না আমি যা করেছি ভুল করেছি ফাতি। ভালোই হয়েছে আমি ওর সাথে গিয়েছি, ভালো হয়েছে আমি ওর কথায় আমার বাচ্চাটাকে মেরে ফেলিনি। হ্যাঁ, কিছু অপূর্ণতা আছে, অনুশোচনা আছে। সেটা হলো আমি আমার ছেলেকে একটা ভালো জীবন দিতে পারিনি। আমেরিকায় টিকে থাকার জন্য অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু কোলে একটা নবজাতক শিশু নিয়ে 8 মাসের বেশি টিকে থাকতে পারিনি আমি ফাতি। বাকিটা তো তুমি জানোই। স্পার্ম ব্যাংকের গল্পটা আমার কাছে চমৎকার লেগেছিল।